শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি আর তোমরাও ভালো থেকো আর সুস্থ থেকো। তো সুস্থ তো থাকতেই হবে, কারণ 1 জানুয়ারি বলে কথা, সুস্থ না থাকলে হবে? তো আজকে ভিডিওটা হচ্ছে 30শে ডিসেম্বর। আর আমি 30শে ডিসেম্বর আর 31শে ডিসেম্বর আর 1 জানুয়ারি 3 দিনের ভিডিও একবারে দিয়ে দেবো। তো দেখো, এখানে তোমার রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই আজকে তরকারি বানানো হবে, মানে 30শে ডিসেম্বর। তো ভীষণ আনন্দ আর ভীষণ মানে মানে মনের মধ্যে একটা যেন কেমন একটা লাগছে, বেশ সবাই মিলে যাব, একটা আনন্দ হবে, সেজন্য কাজ যেন এমনি এমনি অটোমেটিক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আজ আমাদের প্রায় 2 মাস আগে থেকে মানে ঠিক করে রাখার পর ফাইনালি সেই রকম একটা দিন আসতে চলেছে। তো অনেক ঝামেলা হয়েছিল, মানে যাব না, ক্যান্সেল হয়ে গেছিলো, মানে নানান জনের নানা রকম প্রবলেমের জন্য। তো তারপরে ফাইনালি আমরা কিন্তু একদম 1 জানুয়ারি দিনকে বেরিয়ে পড়বো। তো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছিলো, আর তারপরে বিকেলবেলা তোমার গিয়েছিল হচ্ছে মাংসের দোকানে। তো মাংসের দোকানে এসে তোমার আমাদের এখানে খাসির মাংসের কিলো ছিল 720 টাকা মতো। তো এখানে খাসির মাংস নিয়ে নেওয়া হয়েছে 4 কিলো। আর খাসির মাংসটার পর আমাদের চিকেনও ছিল 4 কিলো। তো সেটা আমরা আর এখন মানে আজকে থেকে নিয়ে নিকো, আমরা 1 জানুয়ারির দিন যখন বেরিয়েছিলাম তখন বাজারে নিয়ে নিয়েছি। আর আমি যেহেতু ভিডিওটা পরে বলছি, সেজন্য তোমাদেরকে সবটা বলে দিলাম। আর তারপরে কি দেখো, মানে এত ভিড় হয়ে গেছে, মানে মাংসের দোকানে অনেক ভিড় ছিল। তারপরে একটু ফাঁকা ফাঁকা হয়ে যাওয়ার পর মানে আমরা চান্স পেয়েছিলাম, কারণ অনেকটা লাইন দিতে হয়েছিল। আর এত একটা বাজে গন্ধ বেরোচ্ছিল, সে কি বলবো। আর তারপরে দেখো বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে দেখো সবাই মিলে বসে পড়েছি হচ্ছে সবজি বাজার করে আনার পর, মানে সবজিগুলো কেটে নিয়ে যেতে হবে, তো ওখানে তো এত টাইম থাকবে না, সেই জন্য। তো রসুন ছাড়ানোটা বেশি কষ্টের ব্যাপার, সেজন্য রসুনটা আগে ছাড়ানো হচ্ছে। আর তারপর আমরা খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে হচ্ছে তোমার 4:30। তো এখন মোটামুটি 5টা এরকম বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি, আমাদের 4:30 বেরোনোর কথা ছিল, কিন্তু আধ ঘন্টা লেট হয়ে গেছে। আর তারপরে এখানে জেঠুমাদের বাড়িতে এসেও অনেকটাক্ষণ মানে ওয়েট করেছিলাম আমরা। তো এই যে আমাদের দেখো 3টে গাড়ি আছে টোটাল, একটা গাড়ি আছে, এখনও 2টো গাড়ি আসেনি। তো তারপরে যাই হোক, টুকটাক করে সবাই আসতে মানে শুরু করে দিয়েছে। তো দিদিরা এসে গেছে, আর সবাই চলে এসেছে, আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। তো চলো আমরা এখন যাব। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি দেখো। তো প্রচণ্ড ঠান্ডা, আমাদের বেরোনোর কথা ছিল 4:30, কিন্তু এখন বেজে গেছে 6টা। তো একটু সকাল সকাল হয়ে গেছে। আর ওই যে দেখো এখনও গাড়িতে কেউ ওঠেনি। তো চলো আমরা আবার যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। তো আমরা এখন রাস্তায়, তোমার অনেকটা পথ যাওয়ার আছে। তো আমরা বেরিয়েছি পুরো 6টার সময়, এখন একটু একটু সকাল হয়ে গেছে। আর আজকে কুয়াশাটা অনেকটা বেশিই ছিল, অনেকটা কুয়াশা ছিল আজকে। তো সকালের দিকে না মানে আর ঠান্ডাটাও যেন একটু বেশি মনে হচ্ছে। তো আমাদের যেহেতু মানে গাড়িতে 4 চাকায় যাচ্ছিলাম বলে অতটা প্রবলেম হয়নি, আবার ওখানে গিয়েও বেশ অনেকটা রোদ পেয়েছিলাম। তো যাই হোক, এদিকে তো দিদি ফোনে কথা বলতে ব্যস্ত, আর এক দিদি তো নেল পালিশ পরতে ব্যস্ত। আমার পুচুসোনা তো কোলের মধ্যে, শরীরটা একটু মানে খারাপ ছিল, ওই জন্য কোলের মধ্যে চুপচাপ। তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেছি। তো এটা কোথায় এসেছি বলবো? চলো বলে ফেলি এটা কোথায় এসেছি। তোমরা যদি কেউ আইডিয়া করতে পারো এটা কোথায়, অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হলো বক্রেশ্বর। তো বক্রেশ্বরে আমরা চলে এসেছি। আর দিদিরা প্রচণ্ড ক্লান্ত, ওই জন্য ওরা এখনও গাড়ি থেকে নামতে পারেনি, আর আমরা সবাই নেমেছি। তো যাই হোক, ফাইনালি যে আমরা আসতে পেরেছি, এটা অনেক অনেক বড় একটা ব্যাপার। আর তোমার চলো, এখন হচ্ছে আমাদের তিরপল পাতা হয়ে গেছে, আর এখন এখানে সরঞ্জাম সব বের করে চলো আগে টিফিনটা করে নেওয়া যাক, কারণ অনেকটা পথ এসছি। আর মানে খিদেও একটু পেয়ে গেছে। আর ফিস্টি করতে এসছি বা পিকনিক করতে এসছি, যেটাই বলো না কেন, খাওয়ার জন্যই আর দেখার জন্য। তো দেখার আগে চলো আগে পেট পুজো করে নিই। আর পুচুসোনা ঘুমিয়ে গেছে এদিকে। তো ওদিকে জামাইবাবু গাড়ির মধ্যে বসে আছে, আর আমাদের টোটাল 3টে গাড়ি ছিল। আর এদিকে আমার দাদা, এইদিকে আমার বোনঝি, দিদি সবাই বসে গেছে। তো ওরা পুরো একদম রেডি করে দিয়েছে। টিফিনে ছিল পাউরুটি, একটা কলা, একটা করে মিষ্টি, আর ডিম সিদ্ধ। তো ডিমটা বাড়ি থেকে সিদ্ধ করে নিয়ে আসা হয়েছিল, এখানে একটু গরম করে নিয়েছিল, তাহলে খেতে ভালো লাগবে সেই জন্য। তো নাহলে এখানে অনেকটা হয়তো বা ডিমগুলো ভেঙে যাওয়ার ভয়টা বেশি ছিল, ওই জন্য সিদ্ধ করে নিয়ে আসা হয়েছিল। তো চলো আগে খেয়ে নিই। তো খেয়ে নিয়েছি, আর তারপরে আমাদের একটুখানি পরে মানে আধা ঘন্টা পর কফি। তো হাতাটা দেখে খুব অবাক হচ্ছে তাই না?
একটু অবাক হওয়ার মতনই ব্যাপার। কিন্তু কফিটা না হেভি 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 হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল কফিটা। শেষ পর্যন্ত কফিটা ফেলেই দিয়েছিল। তারপরে পনির পকোড়া হবে, তো পনির পকোড়া করার জন্য পনিরগুলো ভালো করে তো রাঁধুনি হচ্ছে আমাদের জামাইবু, তো ভালো করে পকোড়াগুলো বানানোর জন্য ভেজে নিয়েছে পনিরগুলো। তারপরে তো পকোড়া বানানো হবে। আর এদিকে সবাই শসা গাজর সমস্ত কিছু কাটতে ব্যস্ত, যেহেতু ভেজ ডাল হবে। আর কী কী আইটেম আছে চলো সেটা আগে তোমাদেরকে একটু বলে দিই। তো ফার্স্টেই তো তোমরা দেখলে, হ্যাঁ, একটা পাউরুটি, একটা কলা, একটা মিষ্টি, একটা ডিম সিদ্ধ। তারপর একটু পরে খেয়েছিলাম কফি, আর একটুখানি পরে খেয়েছিলাম পনির পকোড়া। আর লাঞ্চটা একটু পরেই বলছি। তারপর আমরা চলে এসেছিলাম বক্রেশ্বরে গরম জলে স্নান করতে। তো এখানে সবাই স্নান করে নিয়েছি। আর আমার শরীরটা একটু খারাপ, ওই জন্য কথা বলতে বলতে হাঁপিয়ে উঠছে। কিন্তু জলটা না অনেকটা নোংরা ছিল, জলটা অতটাও পরিষ্কার ছিল না। আর তারপরে দেখো এখানটা বাইরেটা বেরিয়ে আসার পর এরকম একটা ভিউ ছিল। আর মেয়েকে একটা পাঁপড় কিনে দিয়েছি, মেয়ে এখন একটু পাঁপড় খাচ্ছে। আর এদিকে আমরা দুজন মিলে বসে আছি। তো এখানটা বেশ ভালো, জায়গাটা ভালো লাগলো দেখতে। তো আবার নেক্সট কখনো যদি আসি ভালো লাগবে। তো সত্যি বলছি, ভিতরটা মানে মেয়েদের স্নান করার যে জায়গাটা প্রচণ্ড নোংরা, এত মানে কি বলবো, শ্যাম্পুর পাতা ফেলে রেখেছে, একটু নোংরা নোংরাই লাগলো। আর এই যে এখানে তোমার জল একদম ফুটছে, দেখতে পাচ্ছ কেমন ভাপ উঠছে জলের মধ্যে। তো আমি তো মোবাইলটাকে বের করে ভিডিও করছিলাম, তো তোমাদের দাদাভাই বলছে একবার যদি ফোনটা পড়ে যায় ব্যাস হয়ে গেল। আমি বলছি না, আমি ফোনটা একদম পুরো শক্ত করে ধরেছিলাম, তবুও বলা যায় না। আমার কভারটা কিন্তু একটু ছেঁড়াই ছিল, একটু মানে আলগা টাইপের। বাই চান্স ফোনটা পড়ে গেল তো হয়ে যেত, ব্যাস গল্প শেষ হয়ে যেত। আমার তার বাড়ি ফেরা হয়তো হতো না, আমাকেও গরম জলে চুবিয়ে মারতো। তো দেখো মানে পাট পাট করে একটা ভাগ ভাগ করা আছে আর কি। ওদিকে একটু দেখলাম, তারপর এখানে, তারপর আবার কিছুটা গিয়ে আবার একটুখানি এরকম টাইপের আর কি। তো ফাইনালি খুব ভালো লাগলো দেখে। আর মানে আরও একটা ব্যাপার হচ্ছে যে মানে কীরকম জানো তো, ছেলেদের আর মেয়েদের স্নান করার জায়গাটা পুরোটা আলাদা। তোমরা অনেকেই গেছো, অনেকেই দেখেছো, এটা নতুন করে বলার কিছু নেই, তবুও আমার মনে হলো একটু বলি। আর জল পুরো পরিষ্কার, একদম পরিষ্কার, এখানে কোনো নোংরা নেই। মানে নোংরা বলতে কি, মানে বোঝা যাচ্ছে যেটুকুই আছে। আর আমাদের অনেকক্ষণ এসছি স্নান করতে, 12টা 10 এরকম সময় এসছি। আর এখন কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। ওদিকে ওখান থেকে ওরা ফোন করছে তাড়াতাড়ি আয়, খিদে পেয়ে গেছে, সবাই মিলে খাবো। কিন্তু আমরা তো এখানে এসেছি যখন, এগুলো না দেখে তো যাব না। তো ওখানে গিয়ে কিন্তু প্রচণ্ড বকা খেয়েছিলাম। তবু বকা খাওয়ার মানে পরেও আমরা কিন্তু এগুলো সব দেখে তারপরে গেছি। তো এখন যাচ্ছিলাম হচ্ছে ভিতরে। তো ভিতরে যাওয়ার পথে এখানে দিদি বলেছিল একটা সারদা মায়ের ছবি কিনবে, তো ওই জন্য দিদি সারদা মায়ের ছবি কিনতে গেল, আর আমরা এখানটা একটু ওয়েট করছিলাম। তো ভিতরে ঢুকে গেছি এখন। আর তারপরে আমরা ওখানে সমস্ত কিছু মানে যে যা কেনাকাটা করেছে, করার পর আমরা ওই যে যেখানে আমরা পিকনিক করছি সেই স্পটে চলে এসেছি। তো আমরা খুব একটা দূরে না, একটু কাছেই, ওই জন্য হেঁটে হেঁটেই যাওয়া আসা করেছি, কোনো অসুবিধা হয়নি। তো দেখো আমরা চলে এসেছি। আর আমার মেয়ে এখানে একটুখানি পড়ে গেছিলো, ওই জন্য ভিডিওটা একটু বন্ধ করে রেখেছিলাম। আর বেশ জায়গাটা ভালো। তো দেখো এখন আমরা যখন এসেছিলাম জায়গাটা না অনেক ফাঁকা ছিল। আর তারপরে আমরা যখন একটু বেলা বেলা হয়ে গেল, তখন কিন্তু পুরো 12টাও যখন বাজে, তখনও কিন্তু মানে লোকজন আসা যাওয়া করছে। তো এরকম একটা ব্যাপার। তো চলো আমরা এখন চলে এসেছি। আর দুর্ভাগ্যবশত আমাদের দুপুরবেলা খাওয়ার ভিডিওটা আমি আর করতে পারিনি, পুচুসোনার একটু জ্বর এসেছিলো, তো ওই জন্য। আর কি কি রান্না হয়েছিল দুপুরবেলা সেটা তো চলো তোমাদেরকে একটু বলে দিই। তো সাদা ভাত, স্যালাড, আলু ভাজা, ভেজ ডাল, চিকেন, মাটন, চাটনি, টমেটোর, পাঁপড়, আর হচ্ছে মিষ্টি, আর শেষে ছিল একটা করে পান, দই নিয়েছিলাম, দইটা আমরা আগে আগে খেয়ে নিয়েছিলাম। ব্যাস চলো আজকের পিকনিকের গল্প হয়ে গেল। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।